বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে রাঙামাটি থেকে আরো জানাবেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, টানা ভারী বর্ষণে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যেমনটা আমরা জানতে পেরেছি। মোট কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে এই পর্যন্ত? রাঙামাটির 3টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাগাইছড়ি এবং বিলাইছড়ি উপজেলা। বাগাইছড়ি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের জমি, কৃষকদের খামার, সড়ক বাজার সবকিছুই কিন্তু পানিতে এখন বর্তমানে তলিয়ে আছে। 30টি গ্রাম প্লাবিত হয়েছে, যার কারণে বাগাইছড়ি হচ্ছে রাঙামাটির মধ্যে সবচেয়ে বড় উপজেলা, যেখানে হচ্ছে সবচেয়ে বেশি সবজি চাষাবাদ হয়। রাঙামাটি শহরের সবচেয়ে বেশি যোগান দেয় হচ্ছে বাগাইছড়ি উপজেলা থেকে। কিন্তু টানা 6 দিনের বর্ষার বর্ষণ এবং উজান থেকে পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির যে বাগাইছড়ি এবং বিলাইছড়ি উপজেলার যে কৃষি জমি ছিল সবকিছু কিন্তু এখন পানির নিচে, সব হারিয়ে দিশাহারা। কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত জেলা প্রশাসন এবং ত্রাণ কর্মকর্তা সঠিক কোনো তথ্য দিতে পারেনি। বন্যা পানি না কমা পর্যন্ত তারা এই ক্ষয়ক্ষতি তালিকা করতে পারবে না বলছেন আমাদেরকে। তবে যারা পানিবন্দী আছে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 10 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। একই সাথে যারা আশ্রয় কেন্দ্র আছে সেখানেও 3 বেলা তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টিপাত এখনো অব্যাহত আছে, যার কারণে পানির স্রোত এখনো রয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং ফসলি জমিও নষ্ট হচ্ছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। স্টুডিওতে অর্থী। ধন্যবাদ আপনাকে। ফাতেমা জান্নাত মোমো জানাচ্ছিলেন রাঙামাটি থেকে।